নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন তাপস রায়। পদত্যাগ করতে বিধানসভার পথে এরপর বিজেপিতে কি? দলের উপর একের পর এক ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বর্ষিয়ান নেতা। উষ্ম প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে। লোকসভা ভোটের আগে তৃণমূল বিধায়ক পদ ছেড়েছেন তাপস রায়। তৃণমূল কংগ্রেসেও ছাড়ছেন তাপস রায়। তৃণমূল বিধায়কের বাড়িতে সকালে যান ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। দুজনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তাপস, আর তারপরেই বিস্ফোরক সাংবাদিক বৈঠক করেন তিনি। বারবার তার বক্তব্যে উঠে এলো 2024 সালের 12ই জানুয়ারির কথা। সেদিন তার বাড়িতে ইডি অভিযান হয়েছিল, অথচ তার বাড়ির অনতি দূরে স্বামী বিবেকানন্দর সামনে সেই নিয়ে দলের একাংশের মধ্যে উচ্ছ্বাসও দেখা যায়। সেই খবর তিনি পান কয়েকজন সাংবাদিক ও যুব তৃণমূল কারোর মারফত। তাতে তিনি মর্মাহত হয়েছিলেন। তাপসের অভিযোগ, এই অভিযানের পর দলের তরফে কেউই ফোন করেননি। তার উষ্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়েও। তাপসের অভিযোগ, শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি টার্গেট করেছে, এমন কথাও মুখ্যমন্ত্রী বলেছেন। আমায় কিছু বলেননি তিনি। আমি ভারাক্রান্ত। সাংবাদিক বৈঠকের শেষে জানান তাপস রায়। তিনি আরও বলেন, তার বাড়িতে ইডি অভিযান করেছে, কিন্তু তার দল তার পাশে কিন্তু দাঁড়ায়নি, ফোনও করেনি। তার পরিবারে কাউকে ফোন করেনি, দলের উচ্চপদস্থ কেউ। এদিন একের পর এক ক্ষোভ উগড়ে দেন তাপস রায়। তাপসের বিস্ফোরক উক্তি হলো, এই দুর্নীতি তারপর সন্দেশখালি, এগুলো আমাকে তাড়না দিয়েছে। তৃণমূলের বর্ষিয়ান নেতা এদিন উষ্ম প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও। তার বাড়িতে সকলেই ব্রাত্য বসু ও কুণাল ঘোষও এসেছিলেন, অথচ সেই সময় দলের তরফে কুণালের কাছে শোকজ নোটিশ আসে বলে দাবি তাপস রায়ের। এই সাংবাদিক বৈঠক করেই তিনি রওনা দেন বিধানসভার উদ্দেশ্যে। সেখানে গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে যান তিনি। জানা যাচ্ছে সোমবার তৃণমূল ছাড়বেন তিনি। এরপর যে তিনি দল পরিবর্তন করবেন সেই নিয়েই জল্পনা কিন্তু তুঙ্গে। তবে এ নিয়ে সোমবার তিনি মন্তব্য করেননি কোনো। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। অনেক ধন্যবাদ।